আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম। কি বলবো, আমার খুব মজাদার, আমার খুব পছন্দের খাবার পাঙ্গাস মাছের তরকারি, সাথে ছিল কি করল্লা ভাজি। করল্লা ভাজি তো অসম। যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হতো না, তাহলে কি বলবো, বেস্ট হতো। যাই হোক, চিংড়ি মাছ তো ছিল না, তো শুধু করল্লা ভাজিটা আম্মু এত অসম করে রান্না করে, কোনো হলুদ ফাঁকি দেয় না, মানে শুধু মরিচের উপরে, তেলের উপরে ভেজে পেঁয়াজ বেশি করে দিয়ে এত অসমভাবে রান্না করে, কী যে স্বাদ লাগে। ওয়াও! কিছু কিছু খাবার আছে যেগুলো না, মানে আমি আম্মুর মতো এমন স্বাদ কোথাও পাই না। যেমন বুটের হালুয়া, আমার আম্মুর মতো এত ভালো বুটের হালুয়া কেউ রান্না করতে পারে না। তারপর অনেক অনেক খাবার আছে যেগুলো, যেমন মাছের ভুনা। এই মাছের যে কোনো মাছ ভুনা তরকারি এত অসাম মজা হয়, আর কোথাও আমি সেই স্বাদগুলো পাই না, হয় না। আর আমি নিজে তো রান্না করতে পারি না, খামাখা বেকার কথাবার্তা। আমি কখনো, মানে আমি পারি, যতটা আমি নিজের বদনাম করি ততটা না, আমি যথেষ্ট পারি, কিন্তু ওইভাবে না। কী বলবো, সবার মাঝে তো সব ট্যালেন্ট থাকে না। আমার মাঝে একটা ট্যালেন্ট ভালো আছে, আমি খুব ভালো ঝগড়া করতে পারি। সবাই বলে যে আমি খুব ঝগড়াটেমি। যাই হোক, আমি তো ওইভাবে ঝগড়াঝাটিও করি না। তো আমি নিজের মতো করেই বাঁচতে ভালোবাসি, আর খাওয়া দাওয়া করতে পছন্দ করি। যদি হয় রেডিমেড খাবার আমার কষ্ট ছাড়া, তাহলে তো কোনো কথাই নেই। আমি তো সবাইকে বলি যে আমাকে তৈরি করে দাও, আমি শুধু অর্ডার দিই, আমি এটা খাবো, আর এখন তো তৈরি হয়ে যায় যে জাদুর মতো। ওয়াও! এমন একটা সুপার পাওয়ার আমাকে আল্লাহ দিয়ে দিছে। তো কয়দিন এই সুপার পাওয়ারটা থাকে আমি দেখব। আল্লাহ ভালো জানে, কোনো না কোনো দিন তো আমার ক্ষমতাচ্যুত হতেই হবে। তো সেই দিনটার অপেক্ষায় আছি। যত দিন যাবে আমার এখন কেয়ার করা তত বাড়বে। তো এই কেয়ারটা আমি খুব এনজয় করতেছি। তো অনেক বেশি ভালো লাগতেছে। আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গতকালকের আমাদের এলাকায় একটা ঘটনা ঘটেছে, যেটা আসলে জেনে খুব খারাপ লেগেছে। আমরা যেখানে থাকবো, আমরা আমাদের সন্তানদের অবশ্যই খেয়াল রাখবো, কেয়ার নেব। গতকালকে আমাদের এলাকায় একটা 4 বছরের বাচ্চা মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসলে মার গাফলতির কারণে মা গেছে দোকানে খাবার আনার জন্য, রাস্তার ওই পারে। তো বাচ্চাটা পিছে পিছে গেছে, মা তখন খেয়াল করেনি, কিন্তু যখন ওই পারে চলে গেছে, মা তখন খেয়াল করছে যে তার বাচ্চাটা পিছন থেকে ডাকতেছে। তো ওই মুহূর্তে কী করছে, মা বাচ্চাটাকে নিজে না নিয়ে বাচ্চাকে বলছে তুমি এ পাশে চলে আসো, ডাক দিছে বাচ্চাকে। তো বাচ্চা তো রাস্তা ক্রস করতে পারে না, তো বাচ্চা তো না বুঝেই দৌড় দিচ্ছে। না বুঝে দৌড় দেওয়ার কারণে একেবারে ট্রাকের নিচে এসে পড়ছে। তো কারো কিছু তো হলো না। ওই ট্রাকওয়ালাকে ধরা হয়েছে। ট্রাকওয়ালাকে কেউ কিছুই বলে নাই, মারধরও করে নাই, কিছু করে নাই। কারণ কি, ট্রাকওয়ালার কোনো দোষ ছিল না। সবাই যারা চাক্ষুষ প্রমাণ ছিল, প্রত্যক্ষদর্শী ছিল, তারা সবাই বলছে যে আসলে এখানে গাড়িওয়ালার কোনো দোষই ছিল না। তিনি তো নিজের স্পিডেই চালাচ্ছিল, কিন্তু মা যেহেতু বাচ্চাকে এই পারে ডাক দিছে, 4 বছরের বাচ্চা, ও তো না বুঝে দৌড়টা দিছে। তো এই ক্ষেত্রে সবাই মাকেই দোষারোপ করছে। সেই সে ট্রাকওয়ালাকে কিছু বলা হয়নি, কিন্তু ট্রাক কোম্পানিকে খবর দেওয়া হয়েছে। পরে ট্রাকের কোম্পানিওয়ালা কিছু 1.5 লাখ টাকার মতো জরিমানা দিছে। বাচ্চাটা মারা গেছে যেহেতু, তাই বলছিল যদি বেঁচে থাকে যাবতীয় খরচ দেবে, যদি মারা যায় তাহলে টাকা দিবে। তো কোম্পানির সাথে সাথে 1.5 লাখ টাকা পাঠিয়ে দিছে। তো আমরা বাচ্চাদের খেয়াল রাখবো, অবশ্যই সবাই খেয়াল